আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশে যে লেকটা, ওইটা আগে কি নোংরা ছিল, এখন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। পুরো লেকটি ফুলবন্তে গোসল করতেছে। দেখেন কি ছিল, কি ময়লা অবস্থা ছিল যে লেকটা। আসলে এই জিনিসটা ভালো লাগে না। প্রত্যেকটা শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, তাদের প্রত্যেকটা সবারই দেশের জন্য অবদান আছে, কিন্তু দেখা যায় চেঞ্জ হয়ে যায়, কিন্তু তাদের যার যে অবদান বাদ দেয়, যে সরকার থেকে ওই তার নিয়ে নাচানাচি করে। কিন্তু আরেকজনের যে অবদান আছে, প্রত্যেকটা লোকের অবদান আছে এই দেশের প্রতি, কারো কেউ কম অবদান না। কিন্তু ওই সময় ওর স্থাপত্যগুলি, ওই মাজার এবং আশেপাশে যে জায়গা কত নোংরামি করা থাকে, এই জিনিসটা খারাপ লাগে। আর ওইখান থেকে কত কথা বলছে শেখ হাসিনা, লবণটা এখন গোসল করতেছে। দেখ এই বয়সটা আসলে মজার বয়স। লবণটা গোসল, স্কুল বন্ধ থেকে গোসল করে মাজারে যাওয়ার রাস্তা যেটা, এটা হচ্ছে ওইটা। লবণ গোসল করতেছে, সব নোংরা পানি। মাজারের দৃশ্য, বাইরের দৃশ্য যে অবস্থা ছিল, মস্ত আছে, নোংরা বানাইছে পানি। ওলা বানতে কি অবস্থা, এই অবস্থা দেখেন, নোংরা বানাইছে। মাজারে যাওয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাওয়ার জন্য যে ব্রিজ, এই ব্রিজ সব এখন পরিষ্কার। এটা ব্রিজ, কি অবস্থা। পানি সাজিয়ে করে 16-17 বছর বড় পরিষ্কার হয়েছে। মাজার দিকে যাচ্ছে এখন।